বন্ধুরা, 10 জুলাই 2024 প্রকাশিত তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ তাদের উন্নত প্রযুক্তির ড্রোন দিয়ে ইসরায়েলের মূল ঘাঁটি এবং অস্ত্র গুদাম ও বিমানবন্দর হাইফার ফুটেজ দ্বারা প্রকাশ করেছে। ইসরায়েলিরা বিচলিত। হিজবুল্লাহ আরো ড্রোন ফুটেজ দিয়ে ইসরায়েলিদের বিচলিত করেছে। লেবাননের প্রতিরোধ অধিকৃত গোলান উচ্চস্পর্শকাতর সামরিক স্থান দখল করেছে। মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সামরিক মিডিয়া কাতর ইসরায়েলি সামরিক সাইটগুলির আকাশে নজরদারি ফুটেজ প্রকাশ করেছে। বিমানটি ইসরায়েলি আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল এবং হাইফার ফুটেজ শুট করেছিল। সে বিমানের মতো একই ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ দখলকৃত সিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর অন্তর্গত গোয়েন্দা ঘাঁটি, কমান্ডো সেন্টার এবং শিবিরগুলির 10 মিনিটের পুনরুদ্ধার ভিডিও প্রদর্শনের জন্য ড্রোন ব্যবহার করেছিল। লেবানিজ প্রতিরোধের দ্বারা প্রকাশিত ফুটেজে অধিকৃত গোলানের ইলেকট্রনিক নজরদারি স্টেশনগুলির উচ্চ রেজুলেশনের ফুটেজ প্রকাশ করেছে। এই ফাঁড়িগুলির মধ্যে রয়েছে স্লাগিম ওয়েস্ট, স্লাগিম ইস্ট, অ্যাস্ট্রা অ্যাভিলেটাল এবং টেল ফাহের। তারা সকলে দূরপাল্লার ছিনতাই নির্দেশিকা, পর্যবেক্ষণ, ইলেকট্রনিক যুদ্ধ, জ্যামিং এবং প্রতারণামূলক কার্যক্রমে জড়িত ছিল বলে মনে করা হয়। উপরন্তু ভিডিওটিতে ইসরায়েলি মিলিটারি দ্বারা পরিচালিত গোলান হাইটসের কৌশলগত পুনরুদ্ধার স্টেশনগুলো প্রকাশ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, 11 জুলাই প্রকাশিত জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, লেবানন থেকে ছুটে আসা রকেটের আঘাতে আইডিএফ এর একজন সেনা গুরুতর আহত হয়েছে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই খবরের সত্যতা প্রকাশ করেছে ইসরায়েলের কিবুতুজে থাকা আইডিএফ এর সেনা সদস্যরা। আইডিএফ এর সেনা সদস্যরা আরো জানিয়েছে, হিজবুল্লাহর 2 জন সৈন্যকে তারা হত্যা করেছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, 13 জুলাই সন্ধ্যা 7টায় প্রকাশিত ইসরায়েলের ইংরেজি পত্রিকা দি জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, অক্টোবর 2023 মাসের আকস্মিক হামলায় তাদের নতুন করে রিপোর্ট প্রকাশ করেছে। নতুন করে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের 101 জন বেসামরিক মানুষ মারা গিয়েছিল 7 অক্টোবরের হামলায়। আইডিএফ এর 31 জন সেনা সদস্য মারা গিয়েছিল 7 অক্টোবরের হামলায়। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইউরোপ যাত্রা এড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির আদেশে সম্ভাব্য গ্রেপ্তারের চিন্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ঠান্ডা ঘামে ডুবিয়েছে। আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য 20 মে নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করেছিল। যদি আইসিসি শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেয়, 120টিরও বেশি দেশ যারা রোম সংবিধিতে স্বাক্ষর করেছে। পররাষ্ট্রনীতির প্রধান ইতিমধ্যে রোম বিধির পক্ষভুক্ত রাজ্যগুলিকে মনে করিয়ে দিয়েছেন যে তাদের অবশ্যই আদালতের রায়গুলি বাস্তবায়ন করতে হবে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, দোহা বৈঠকের পর ইসরায়েলি আলোচকরা আরো জিম্মি আলোচনার জন্য কায়রোতে যাবেন। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে কিছু বিষয় মতবিরোধ থাকায় মিশরের কায়রোতে পুনরায় বৈঠক হবে। ইসরায়েলি আলোচকরা হামাসের সাথে জিম্মি এর জন্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আরো মধ্যস্থতামূলক আলোচনার জন্য আজ সন্ধ্যায় কায়রোর উদ্দেশ্যে রওনা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সিন বেটের প্রধান রনেন বার্ন এবং এতে আইডিএফ এর প্রতিনিধিরা থাকবেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে আরো বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে গতকাল রাতে কাতার থেকে ফেরার পর সকালে তার আলোচনাকারী দলের সাথে দেখা করেছেন। দোহায় মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়ার নেতৃত্বে দলটি আমেরিকান, কাতারি এবং ইজির প্রধানদের সাথে আলোচনা করেছিল।